আজকের আমার টপিক দেখে বা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি আলোচনা করতে চলেছি। আজকের আলোচিত হচ্ছে মঘা নক্ষত্র। যারা ভিডিওগুলো দেখেননি নক্ষত্র সম্বন্ধে ভিডিওগুলো দেখুন, অনেক অনেক উপকৃত হবে আশা করছি। মঘা নক্ষত্র, আর এর আগে বলি, ভিডিও করার আগে বলি, যদি ভিডিওটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও করতে আরো ভালো লাগবে বা আরো মোটিভেট হব, এবং আমি আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও তুলে ধরতে সুবিধা হবে আমার। ঠিক আছে, মঘা নক্ষত্র। মঘা মোট তারা সংখ্যা হচ্ছে পাঁচটা তারা নিয়ে গঠিত। প্রতীক হচ্ছে সিংহাসন সহ রাজসভা, যে প্রতীক ওর যে প্রতীক হচ্ছে সিংহাসন সহ রাজসভা। অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে পৃথ্বীগণ এর হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা। রাশি সিংহ রাশিকে রিপ্রেজেন্ট করে। গণ হচ্ছে রাক্ষসগণ, আর তম গুণে সম্পন্ন, গুণ হচ্ছে তম, আর লিঙ্গ হচ্ছে স্ত্রী, আর জনি হচ্ছে ইঁদুর, মানে যাদের মঘা নক্ষত্রের জন্ম হয়। ঠিক আছে, এইগুলো। আর নক্ষত্রের আকৃতি হয় প্রাচীর বেষ্টিত ও গৃহ সদৃশ, প্রাচীর বেষ্টিত গৃহ সদৃশ। আর মতান্তরে লাঙল আকৃতিও হয়। আর বিংশোত্তরী দশা যাদের মঘা নক্ষত্রের জন্ম, ঠিক আছে, জন্ম, তাদের দেখবে তাদের জন্মদের থেকে কেতুর দশা শুরু হয় মঘা নক্ষত্রে। আচ্ছা, মঘা নক্ষত্রের নামকরণ কেন মঘা নামটা দিল? নামকরণটা কেন মঘা দিল? অন্য কোনো নাম দিতে পারতো। মঘবন শব্দ এবং মহ শব্দের অর্থ হচ্ছে পূজ্য বা শ্রেষ্ঠ। সেই পূজ্য বা শ্রেষ্ঠ হতে মঘা নক্ষত্রের নামকরণ হয়েছে। মঘা নক্ষত্রের বৈদিক নাম ছিল অঘা। ব্যাবিলনে এই মঘা নক্ষত্রকে বলছে কাক্কাব গিসবার, দ্য উড অফ লাইট বলা হচ্ছে, উড অফ লাইট। এবং উব বারেস মেসু তু ইকুর, অর্থাৎ ফায়ার ফ্লেম রুলার অফ দ্য টেম্পল অফ দ্য হোস্ট অফ আর্থ, এটা বলা হচ্ছে। এটা হচ্ছে মানে ব্যাবিলনের নাম। যুধিষ্ঠির রাজত্বকালে, স্বয়ং যুধিষ্ঠির যখন রাজত্ব করলো, ওই মঘা নক্ষত্রে সপ্ত ঋষি এখানে বসবাস করতো এই মঘা নক্ষত্রে। এবং মঘা সমপর মানে কি মঘা নক্ষত্রে বাস করতো। এবং মঘা একটি প্রথম প্রভার উজ্জ্বল তারা বলা যেতে পারে। এবং পিতৃগণ এখানে পূজনীয় বলে তাই সেখানে মহ বা মঘবন হতে মঘার নামকরণ হয়েছে। এইটা হচ্ছে মঘার নামকরণ মূল কারণ। কারকতা কি মঘা নক্ষত্রের কারকত্ব? এরা মঘা নক্ষত্রের তেজস্বী, সুর, কুর, নির্মম, যুদ্ধের উপকরণ সমূহ। আচ্ছা, যন্ত্রণাগার, নাট্যশালী, সব রকম অভিযান, দুস্তর মরুভূমি, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, অগ্নিকর্ম, হোটেল, বার, চায়ের দোকান, নট, ক্রোধী, ক্রামী, সব রকমের অগ্নিপক্ষ, অগ্নিদগ্ধ বস্তু। আচ্ছা, আত্মম্বরী, অসহিষ্ণু, বিবাদী ও যুদ্ধ প্রভৃতি। এটা হচ্ছে মঘা নক্ষত্রের কারকত্ব। আচ্ছা, মঘা নক্ষত্র যেহেতু এটা হচ্ছে পিতৃকুলের গুণাগুণ সবকিছু নির্দেশ করে, কারণ পিতৃগণ এই নক্ষত্রের দেবতা, ঐশ্বরিক দেবতা, তাহলে সেই হিসাবে রবি এই নক্ষত্রে যতটা ম্যাগনিফাই বলুন বা ডিগনিফাই বলুন, অর্থাৎ প্রমূর্ত বলুন বা গৌরবান্বিত হয়, বাকি কোনো নক্ষত্রে হয় না। হয়তো রবি মেষ রাশিতে, অর্থাৎ বৈশাখ মাসে প্রথম 13 দিন, যে 13 দিন 20 মিনিট মানে কি 13.5 দিনের মতো, যে রবি যখন অশ্বী নক্ষত্রে থাকে, মানে রবি যখন এই অশ্বী নক্ষত্রে প্রবেশ করে, বৈশাখের প্রথম তারিখ থেকে যখন অশ্বী নক্ষত্রে প্রবেশ করছে, তখন কি হয় বলুন তো, সেই নক্ষত্রে যখন প্রবেশ করে তখন সে মানে অনেকটা অগ্নিগোলক হয়ে ওঠে এবং অনেকটা তেজময় ওঠে, এবং সেই তেজে সমস্ত পৃথিবী ছাড়খাড় করে দেয়, যার জন্য প্রচুর গরম পড়ে। দেখবেন প্রচুর গরম পড়ে এই একটাই কারণে, বৈশাখ মাসটা। কারণ হচ্ছে এই সময় রবি অগ্নিগোলক হয়ে ওঠে এবং সমস্ত কিছু তার কাছে সমস্ত কিছু ছাই হয়ে যায়। কিন্তু মঘা নক্ষত্রে অর্থাৎ ভাদ্র মাসে যখন এই রবি মঘা নক্ষত্রে প্রবেশ করছে, তখন কি হয়, তখন চেহারা সম্রাটের মতো এবং আত্মপ্রতিষ্ঠা বলবান হয়ে যাবে, এবং নিজে যদি সন্তুষ্ট তাহলে সবকিছু দান করতে পারে এইরকম। তখন মানে কি রবিটা একটা ধায়ে চলে আসে, মানে নিজেকে একটা সম্রাট ভাব চলে আসে, মানে এমনই একটা চরিত্র মানে বিশিষ্ট হন, এবং নিজেই মানে কি সন্তুষ্ট সবকিছু দান করবে এইরকম একটা মানসিকতা নেয় যখন রবি যখন মেয়েতে ভাদ্র মাসে মঘা নক্ষত্রে প্রবেশ করছে। এবং এই নক্ষত্রে শনি কিন্তু আবার চঞ্চল হয়ে ওঠে, কারণ শনি এই নক্ষত্রকে সহ্য করতে পারে না। শনি এই নক্ষত্রের তেজ মানে এর যে তেজ থাকে সেই তেজটাকে সহ্য করতে পারে না, কারণ মঘা নক্ষত্রে হচ্ছে আলো এবং জ্যোতির কারক। প্রথম হচ্ছে মঘা নক্ষত্রের আলো এবং জ্যোতির কারক হচ্ছে এই মঘা নক্ষত্র, মানে উজ্জ্বল জ্যোতির যে কারক। তাই এই শীত যেহেতু শনি হচ্ছে এখানে শীতল বা অন্ধকারচ্ছন্ন গ্রহ, সেইখানে মঘা নক্ষত্রকে শনি কোনদিন সহ্য করতে পারে না।
এবং মগা নক্ষত্র উদ্দীপনা ও উৎসাহ দান করে। মগা নক্ষত্র, তাহলে মগা নক্ষত্র কতটা ভেবে দেখুন, যা দেবে তাই হচ্ছে মহৎ। মগার কথা যা দেবে সেটাই মহৎ বা শ্রেষ্ঠ হবে, মানে কি উদ্দীপনা দান করুক যাই করুক। মগাকে ইংরেজিতে বলা হচ্ছে, ইংরেজিতে এখানে বলা হয় দ্য গ্লোরিয়াস ওয়ান। দ্য গ্লোরিয়াস ওয়ান মানে মহিমান্বিত বলা হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে আরো মোটিভেট হব। আর আপনাদের যদি কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। মগা, এই মগা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র মগা, ঠিক আছে, যাদের জন্ম নক্ষত্র মগা, সেই জাতক বা জাতিকা কেমন হয়? প্রশ্ন তো থাকতে পারে সেই জাতক বা জাতিকা কেমন হচ্ছে। মগা নক্ষত্রে যে জাতক বা জাতিকা জন্ম হচ্ছে সে একটু ক্রোধী হয়, চঞ্চল হয়, আত্মকেন্দ্রিক হয়, গৌরবান্বিত হয়, সিঙ্গার হয়, সিঙ্গার প্রিয় হয়, রাজপূজ্য হয়, মানে কি মৎস্য মাংসহারী হয়, মানে মাছ মাংস সে প্রিয় হয়, এবং ধর্মপরায়ণ হয়, বাদপিত্ত শরীর হয়, কৃষিকর্মী হয়, এবং অল্পহারী হয়, সত্যবাদী হয়, আলস্যপরায়ণ হয়, অল্প বিদ্যা হয় তার, ক্ষীণদেহী হচ্ছে, অধ্যবসায়ী হচ্ছে, হৃদরোগী হয়, এবং এবং কাজে তার একটা মানে তার ভক্তি থাকে, যে কোনো কাজে তার ভক্তি থাকে, এবং ক্রীড়াশীলবিদ হয়, আচ্ছা বহু ভিত্তিযুক্ত হয় ও বহু ধনভোগী হয়। এটা হচ্ছে মগা নক্ষত্রের মূল কারকত্ব, মানে কি তার যে যে জাতক বা জাতিকা জন্ম হয়েছে তারা এইরকম ভোগগুলো পায়, সে এইরকম সবকিছু পায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন। আর যারা আমার যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।